শয়তান শুনে রাখ, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাউ ফেরান না, ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেবো। যা দেখি তুই কি করিস। তখন বলে কে? বলার তো একটা পরিবেশ থাকতে হবে। এরকম বাক্য তো আরো অনেক আছে, কিন্তু বলবে কে? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে আপনি আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি। এরপরেও সালাত যদি না থাকে তাহলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। 3, ও দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দিন রাত যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই। আপনি মনে করলেন এটা মগের মূল্য, এটা চাঁপাই নবাবগঞ্জের মতো আমাদের গ্রামের অবস্থা হলো এই, সবাই নাকি গ্রামের লোক, সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই। গ্রামের লোক সবাই নাকি ভাই, তো সবাই যদি ভাই তার পর্দা করবে, কার সাথে পর্দা করা লাগে না, সবাই সবার বাড়িতে এমনিতেই যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সবাই ভাই নয়, সবাই চাচা নয়, এইভাবে দিন কাটায়েন না। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, অনুরোধ রক্ষা করুন। ভুল হচ্ছে, শক্ত হন, শক্ত হলে ভালো হবে, সময় বেশি নেই। ফেরাউন ডুবে গেছে, আমারও নৌকা ডুবে গেছে, আমিও জালেম, রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরেছিলাম, নৌকা আমার ডুবে গেছে, জোর করে জমি দখল করেছি, নৌকা আমার ডুবে গেছে, যাকাত আমি দিইনি, ফকিরের হক মেরে খেয়েছি, আমি জালেম, নৌকা আমার ডুবে গেছে, মানে আমার বিচার দেরিতে হবে। আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে, পদ্মা নদী তো নয়, মানে আমি আর উঠতে পারবো না, আমি ফকিরের হক মেরে খেয়েছি, ওসর যাকাত দিইনি। টাকা উপার্জন করেছেন আপনি, এ কথাই ঠিক। এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে, ওটা তাকে দিয়ে দিতে হবে, যদি না দেন তাহলে তার হক মেরে খেলেন, ফকিরের হক মেরে খেলেন। ফকিরের হক মেরে ফেলেন মানে আপনিও জালেম। আপনার কারণে দলীয় দাপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, 20 বছর থেকে পড়ে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না কেন জেলে, উকিল জানে না কেন জেলে, 20 বছর থেকে আছে। ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না, স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না, কোনো উপায় নেই। আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন, দিন রাত আহাল পরিবার নিয়ে খাচ্ছেন। আপনার বিচার তাড়াতাড়ি হবে, বিচার আপনার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। বেশি তাড়াহুড়া করিয়েন না, এই দেরির জন্য সময় চলে এসেছে। নইলে মাটির মানুষ মাটির মতো হয়ে বসবাস করেন,
আপনার অহংকার আর আমার অহংকার কিসের? আল্লাহ বলছেন, তোর অহংকার কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্র কীট, খারাপ কিছু দিয়ে, পচা দিয়ে। তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, এই তো তুই, তোকে ধুয়ে ফেলতে হয়। তোকে তৈরি করেছি শুক্র কীট দিয়ে, বীর্য দিয়ে, তোর আবার ক্ষমতা কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্র কীট বীর্য দিয়ে। তাকে খারাপ পচা জিনিস, গায়ে লেগে গেলে ওই ধুয়ে ফেলতে হয়, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে, ধুয়ে ফেলতে, সেই তো তোর ভিত্তি। তোর অহংকার কিসের? তুই কেন এমন? কি দরকার? কোনদিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে, তারা জালেম। সফল হতে পারবে না, কোনো পথ নেই। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না। মাটির মানুষ নত হয়ে যাবে। 2 দিন আছি, কেউ যদি কিছু বলে, এটা জি, এটা আমি বলতে পারছি না, এটা যে কি, এইভাবে বেঁচে থাকে। হালাল রুজি উপার্জন করেন, লোন নিয়ে ব্যবসা করবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানাজা হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করছে, সেই সুবাদে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি হয়েছে, ছেলে মেয়ে খুশি হয়েছে, বাহ কত সুন্দর জীবন গড়েছে। 5 তলা বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, জানাজা বন্ধ হয়ে গেছে, জানাজা হবে না। লোন আছে যার, তার জানাজা হবে না। হুজুর করে দিল যে, সেটা ভিন্ন কথা। হুজুর করে দিল সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে জানাজা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমামা বাহেলি বললেন, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাম ফাইনুল্লাহ মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো সাদৃশ্য কোনো ইবাদত নেই। কোনো ইবাদতকে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। এটা হলো হজ, কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এরপরে এই ইবাদতটাকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান এইটা, তারপরে বলা যাবে না এইটা যে সিয়ামের মতো। সুবহানাল্লাহতে খুব খুশি, তারপরে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। কেন? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন, এই 10 নেকি লিখে দাও, বাড়াও, 700 আরো বাড়িয়ে দাও। কেউ যদি 10 টাকা দান করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, 700 করে দাও, আরো বাড়িয়ে দাও। কেউ যদি হজ করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, বাড়িয়ে দাও, 700 আরো করে দাও। আর কেউ যদি সিয়াম পালন করে, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইনালি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তখন আর জিবরাইল, মিকাইল ফেরেশতা কাউকে বলবেন না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়াম পালন করে 2, 4, 5 নেকি নেই, 200 নেকি নেই, 500 নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত পাবে। 1 কেরাত সমান হল উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। কেউ যদি কুকুর পালে, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া করে নেকি কমে যাবে, 1 কেরাত করে নেকি কমে যাবে। আর কুকুর যদি বেশি বিষাক্ত হয়
তাহলে 2 কেরাত করে কমবে। 1 কেরাত সমান উহুদ পাহাড়ের সমান। ও সালাতি আদায় করেনি, ওর নেকি কোথায়? এমনি গরু ছাগলের মতো আছে, খাচ্ছে থাকছে। বেশি ঢাকার এই সাইডে বাড়ি, অনেক ব্যবস্থাপনা, তরকারি 32 প্রকার তরকারি। কত? 32 প্রকার। আব্দুর রাজ্জাক সাহেব আপনার জন্য 32 প্রকার তরকারি রেডি, 16 আইটেমে ভর্তা। এত কিছু লাগতো না, 16 আইটেমে ভর্তা। সব ভর্তার গায়ে এই বাঁশের খড়ি একটা করেছে, দিয়ে মাথা চিরে ওর ভিতরে দিয়ে দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা অমুকের ভর্তা, এটা মাছের ভর্তা। খাওয়ার স্বাদ। আল্লাহ রসুল বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, ওমা লাভেসে ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওমা তা ফাঁকতা না, যা দিল তা জমা হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। যদিও শিক্ষার কাজও করি আলহামদুলিল্লাহ। এই যে আপনার বাড়ির পাশে আপনি কোনদিন গেছেন কিনা, এই যে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই জমি, এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপর, যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক। মসজিদের জন্য জমি কতখানি রেডি হয়েছে? 200 শতক। যে মসজিদের একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি কেন যান না সেটা আমি জানি না। আপনি না জিয়া মনে করছেন আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসা দেখতে যায়নি, ঠগিয়ে দিয়েছি, সেটা হতে পারে। তবে আপনি মনে রাখবেন, আপনি আহলে হাদিস মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই এলাকাকে আহলে হাদিসের ভিত্তিতে আপনি টাকা দিলেও জামিয়া সালাফে করবেন, না দিলেও জামিয়া সালাফে করবে। 1 মাসে বেতন লাগে এখন 26 লক্ষ। আপনার কয় টাকা সেটা আমি জানি না, তবে আপনি ফাঁকে থাকেন এটা আমি চাইনি। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 10টা টাকা দিলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এখানে কোনো দল নেই, এখানে কোনো মতামত নেই, এখানে কোনো আন্দোলন নেই, এখানে কোনো প্রকার দলীয় নিয়ম নীতি নাই। দল সংগঠন সব মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফ। লিখিতভাবে মুক্ত হতে হবে, তারপরে কেউ কারোর বিরুদ্ধে লড়ার কোনো পথ নাই সেখানে। সারা দুনিয়ার মানুষ যদি হিংসা হয়ে কিছু করে, তাহলে জামিয়া সালাফের এক সরিষা ক্ষতি করার কোনো ক্ষমতা মানুষের হাতে নেই। ওটা মানুষের হাত থেকে উঠানো আছে ইনশাআল্লাহ, ওটার কোনো সমস্যা হবে। আপনি 50 বিঘা সবই জমি প্রায় কিনা, সবই কিনা প্রায়। আপনি চলেন রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, প্রায় 25 বিঘা জমি প্রায় সবই কিনা, যেখানে মসজিদ রেডি হয়েছে 2 তলা একেবারে কমপ্লিট। 90% জমির উপরে এই মসজিদ, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। কেন আপনার সাথ জাগে না সেটা আমি জানি না, কেন আপনি এখানে যাননি সেটা আমি জানি না। আপনি অপরাধী, আমি নই। আমি তো আহলে হাদিস মানুষ, আপনার দিনী ভাই, এটা আমি জাতিকে জানিয়ে রেখেছি। আপনি কেন জাননি জবাব আপনি দিয়ে, কি জবাব দিবেন তার জন্য প্রস্তুত থাকেন। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। প্রতিটা জমি প্রতিষ্ঠান বড় বড় জমির উপরে আলহামদুলিল্লাহ, বড় বড় জমির উপরে। আর আপনার বাড়ির পাশেরটা প্রায় 50 বিঘা, আরও বাড়বে ইনশাআল্লাহ। আপনি কেন দেখতে যাননি আমি জানি না, জবাব আপনি দিন। আপনাকে সেদিন খুব বারবার করে ডেকেছিলাম মার্চ মাসের 4 তারিখে, আপনি যাননি কেন সেটা আমি বলতে পারছি না। তবে আমি রাগান্বিত নই, যেহেতু জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। জাতির কাছে আমি খালি বলে রেখেছি, জাতি যেন আমাকে না বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে কিছু বলেনি। বিশ্বাস করেন আপনি, নিঃস্বের উপরে একেবারে নিঃস্ব অবস্থায় প্রতিষ্ঠান চলে এদেশের জামিয়া সালাফিয়া, যার কোনো ব্যক্তিগত কোনো লোক নাই। সব প্রতিষ্ঠানের কিছু লোক আছে, এই জামিয়া সালাফের কোনো লোকই নাই।
একেবারেই শূন্যের উপরে, যেটা হলো কচুর পাতার পানি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষে বলি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলেন কচুর পাতার পানি, মানে কচুর পাতার উপরে পানি আছে, তো একটু বাতাস হলে টলমল টলমল পড়লো। এর অবস্থা যেমন আব্দুর রাজ্জাক সাহেবের অবস্থা তেমন, মানে কিছুই নাই, এমনি শূন্যের উপরেই চলে। তো এত সাহস কিসের? আমি জাতির ক্ষতি করি না, জাতির টাকা পয়সা নষ্ট করিনি, এটা আমার বিশ্বাস। আপনার 10 টাকা আমি ক্ষতি করি না। আপনার প্রতিষ্ঠানে জামিয়া সালাফে আমি একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের একসঙ্গে সুবিধা ভোগ করবো না ইনশাল্লাহ, করিনি, করবো না ইনশাল্লাহ। জামিয়া সালাফে এদেশের উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়বে ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুক্ত দেখতে পাচ্ছেন কত শত আছে সামনে লাইনে। কলম তো আছে মাসিক আল ইতিসাম পত্রিকা, এ মানের পত্রিকা এদেশে নাই। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছে, 10 জন খালি মুফতি, যাদের বেতন 35-40 হাজার, 50 হাজার। দেশের যারা বড় বড় মুরব্বী শিক্ষক সব ওখানে আছে। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 250 জন, 4000 প্রায় ছেলে মেয়ে, প্রায় সবাই আবাসিক। কেন আপনার স্বাদ হয় না? আমি সহযোগিতা করতে বলিনি, আমি বলেছি যে আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। বাকিটুকু কিভাবে হবে সে ও জানে। কবুল যখন হয়ে যাবো তখন সে দেখবে আমার জিম্মেদারি থেকে আমি মুক্ত হয়ে গেলাম, কবুল হয়ে গেছে, বাস তারই জিম্মেদারি চলে গেছে। তা আমি দিন রাত ভয় পাই যে আমার কোনো কথা কর্মের কারণে যদি একটু নড়চড় হয়ে যায় তখন সারা দুনিয়া লেগে আর কিছু করতে পারবো না। যার জন্য বলি মাঝে মধ্যে, রাতে খুব বেশি বলি যে আমার কোনো কথাই কর্মে এটা যেন পরিবর্তন না হয়। তুমি দেখো আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আর আমি এসব কাজ নিজে নিইনি, আমি নিজে এইসব প্রতিষ্ঠান গ্রহণ করিনি, মানুষ জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছে। অতএব তুমি যেহেতু তুমি চাপিয়ে দিয়েছ, কাজে তুমি সাহায্য করো। আর আপনি হিসাব করেছেন আমি একটা নিঃস্ব মানুষ, যার 1 মাসের বেতনের জন্য আমি মরা পর্যন্ত কাজ করলে হবে না। আমি যে শিক্ষকতা করি, আমি যে টাকা ইনকাম করি, তাতে যদি আমি মরা পর্যন্ত ইনকাম করিতে 1 মাসের বেতন করতে পারবো না। 26 লক্ষ এখানে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আরও যেগুলো সাইড আছে সেগুলো তো বললামই না। জামিয়া সালাফিয়া সারা দেশে চিন্তা ভাবনা করছে এখন অন্তত 200টা মক্তব তৈরি করবে, যে মক্তব আগে ছিল, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়তো, যেখানে দোয়া মুখস্থ করতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে কৌশলভাবে, সেটা আবার চালু করা হচ্ছে। আপাতত জামিয়া সালাফিয়া 200 মক্তব গড়বে এদেশের মাটিতে, তার সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ। তার বেশ কিছু তৈরি হয়ে গেছে, সময়ের গতিতে হবে। আরও তো ব্যবস্থাপনা আছেই, দাওয়াতি বিভাগ আছে, শিক্ষা কার্যক্রম আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আছে, আরও অনেক কিছু আছে, প্রেস আছে, বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, যেটা জাতির মুখপাত্র। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। জান্নাতের দরজা 8টি, জান্নাত 1টি, দরজা 8টি, জান্নাত 1টি। 8টি দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে। তো ভিন্ন ভিন্নভাবে আছে। যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা, যারা দান করে তাদের জন্য একটা দরজা, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা, যারা হজ করে তাদের জন্য একটা দরজা। তো যখন ঢুকবে তখন সব দরজাতে ফেরেশতারা আছেন, সবাই চিৎকার করে বলবেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, তাহলে মান মর্যাদা ভিন্ন। আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন।